দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। বিজয় টিভির রমজান বিষয়ক আয়োজন বাহার ইফতারে স্বাগত জানাচ্ছি। আমি আমির পারভেজ। আজকে আমরা চলে এসেছি ঢাকার মতিঝিলে, দেখবো এখানকার ইফতারের আয়োজন। চলুন তাহলে দর্শক দেখে আসি। দর্শক দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত বাহার ইফতার। কথা বলবো একজন ইফতার ক্রেতার সাথে। কেমন আছেন আপনি? জি ভালো। রমজানুল মোবারক। আপনাকে রমজানের শুভেচ্ছা। কি নিলেন ইফতারের আইটেম? এখনো নেওয়া শেষ হয় নাই, নিতেছি। প্রতিদিনই কি আপনি এখান থেকে ইফতারি নেন? প্রতিদিন না নিলেও সপ্তাহে 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন আপনি এখান থেকে ইফতারি নিয়ে যান। কোন কোন আইটেমগুলো নেন? আমার কাছে দই বড়াটা বেশি ভালো লাগে, তারপরে এদের কিছু পরাটা আছে, তারপরে ওই খাসির রানটা। আপনি প্রতিদিন এখান থেকে ইফতারি নিয়ে যান। বাসায় কি কোনো ইফতারি তৈরি হয় না? বাসায় তৈরি হয়, বুট পেঁয়াজু এগুলো তৈরি হয়, এখান থেকে বুট পেঁয়াজুগুলো নেই না। আপনি কি এবছরই নিচ্ছেন এখান থেকে, নাকি প্রতি বছরে এখান থেকে ইফতারি নেওয়া হয়? না, বছর 3 যাবত। আপনি বছর 3 যাবত ওনাদের কাস্টমার, রেগুলার আপনি এখান থেকে ইফতারি নিয়ে যান। স্বাস্থ্যসম্মত মান কেমন তাদের? না, এদের খাবারের কোয়ালিটিটা ভালো, অনেক ভালো তাদের খাবারের কোয়ালিটি। কোয়ালিটিটা ভালো, মোটামুটি পরিষ্কার আছে। আর এদের ভিতরেও অনেক পরিষ্কার, অনেক দিন থেকে নেই তো দেখি। এতক্ষণ তো কথা বললাম এখানকার ইফতারি নিয়ে, এবার জানাতে চাইবো বাসায় ভাবির হাতের কোন ইফতারি আপনার বেশি ভালো লাগে? বাসায় যে খিচুড়ি রান্না করে প্রত্যেক দিন, ভাবি বাসায় খিচুড়ি রান্না করে, আর সেই খিচুড়ি খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, বুট দিয়ে একটা খিচুড়ি রান্না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে। কি ইফতারি নেবেন আজকে? দেখছি কিছু পেঁয়াজি বেগুনি এগুলো। এখানকার ইফতারি কেন নিতে আসছেন? মানে এই হোটেলের, এই রেস্টুরেন্টের কি স্পেশালিটি আছে? হিরাচিল অনেক পুরনো, তাই মানে ওদের সুনাম আছে একটা ইফতার। পুরনো বলে কি নিচ্ছেন? সুনাম আছে বলে নিচ্ছেন? আপনি না, কি না, একটু মজা, পার্সোনালি আপনার কাছে কেমন লাগে? না, আমার কাছে ভালো লাগে। প্রত্যেকটা জিনিস খুব টেস্টি। প্রত্যেকটা না, তবে বেশিরভাগ জিনিসই ভালো। আমি দেখেছি ওদের অনেকগুলো আইটেম আছে। তো কোন কোন আইটেম আপনার বেশি ভালো লাগে? আমার কাছে ভালো লাগে গ্রিল আর নান। আপনি কি মনে করেন এদের যে গ্রিল আর নান স্বাস্থ্যসম্মত? আমার মনে হয়। আপনার মনে হয়? মনে হয় মানে তো আমি তো ওদের রান্নাঘরে থাকি, তবে যতটুকু মনে হয় যে না ভালো। যেমন স্পাইসি, যেমন টেস্টি, তেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যসম্মত। আর এতক্ষণ তো শুনলাম এখানকার ইফতারের আয়োজন নিয়ে, এবার শুনবো বাসায় আপনি কী ধরনের ইফতারি তৈরি করেন? বাসায় তো ইফতারি করার সময় মানে বানানোর সময় পাই না। এই যে অফিস থেকে ফিরলাম মাত্র, তো সময় নেই দেখেই কিনতে আসলাম। অফিসের ব্যস্ততা সব কিছু তো থাকেই প্রত্যেক দিন। যেদিন অফিসের কোনো ব্যস্ততা থাকে না, যেদিন আপনি ফ্রি থাকেন, সেদিন কী ধরনের ইফতারি তৈরি করেন বাসায়? মানে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব তৈরি করেন। কী কী আইটেমগুলো তৈরি করেন? বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, তারপর এই টাইপের এই আইটেমগুলো সবসময় থাকে, ভাজা পোড়াগুলো সবসময় থাকে। আর জুসের মধ্যে কি ভালো লাগে? জুস আমাদের সেরকম ভালো লাগে না, বাসার সবাই লেবুর শরবতই পছন্দ করে। সবাই লেবু শরবত পছন্দ করে, ওটাই করা হয় এবং ওটাই সবাই খায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ির পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনার এখানে তো বাহারি আইটেম দেখতে পাচ্ছি ইফতারের জন্য, একটু বলবেন কি কি আইটেম আছে আপনাদের? আমার আছে এখানে খাসির বড় লেগ, ছোট লেগ, তারপর মুরগির বড় ছোট রোস্ট, তারপরে মুরগির বড় রোস্ট,
যেসবগুলি মানে আমরা মনে করেন ঢাকা শহরের ভিতরে হিরাজিল সবচেয়ে বড় ব্র্যান্ডের দোকান। মতিঝিলে আপনারা অনেক খুব জনপ্রিয়। মতিঝিলের ভিতরে সবচেয়ে জনপ্রিয় হিরাজিল। হিরাজিল আমরা ইফতারি যে বাজার যেটা আমরা করি, বাজারজাত সব নিজস্ব প্রোডাকশন আমাদের। এখানে আমাদের অন্য কোনো খারাপ কোনো কিছু নাই, সব হলো সম্মত জিনিস, রুচিসম্মত জিনিস। আমি দেখতে পাচ্ছি আপনারা খুব জনপ্রিয়, অনেকগুলো মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছি। তো যদি জানতে চাওয়া হয় এত ভিড় কেন, মানে এই ভিড়ের গোপন রহস্যটা কি? আমাদের যে ইফতারি যে আইটেমটা যে কোয়ালিটি সম্মত, যার জন্য এখানে কাস্টমারের সমাহার বেশি, সাইডে বেশি, যার জন্য আমরা জিনিসের মান ওইভাবে রাখি, যে কোয়ালিটি ওইভাবে রাখি, যার জন্য কাস্টমার কোনো কমপ্লেন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এত সুন্দর স্বাস্থ্যসম্মত ইফতারি সবাইকে পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন এগুলো আইসক্রিম নিবেদিত বাহারি ইফতার। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। কি নিলেন আজকে? মাঠা নিলাম। মাঠা নিলেন, বাকি আইটেমগুলো কই? পার্টি আজকে নিয়ে নেই, অন্য দিন নিচ্ছি মাঠা। আপনি ইফতার করেন কোথায়? আমি বাসায় ইফতার করি। প্রতিদিন কি বাসায় ইফতার করা হয়? হ্যাঁ, দু একদিন ছাড়া। কি ধরনের আইটেম থাকে বাসায়? আইটেম যেমন পেঁয়াজু, বুট, মানে খেজুর। স্পেশাল কি আছে আজকে বাসায়? স্পেশাল আজকে কি আছে আমি অবশ্য বাসা তো যাই না। এখনো জানেন না, বাসায় গেলে বুঝতে পারবেন স্পেশাল কি আছে। তো যদি জানতে চাওয়া হয় যে ভাবির হাতের কোন আইটেমটা বেশি ভালো লাগে আপনার? পিন্নি। পিন্নি খুব ভালো লাগে। পিন্নি ভালো। আর বাচ্চাদের কি আবদার থাকে ইফতারের টেবিলে? মাঠা বেশি আবদার থাকে। আজকে বাচ্চাদের জন্য মাঠা নেওয়া হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহারি ইফতারের পক্ষ থেকে। ওকে, ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আর দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন রোজাদার ব্যক্তি আর একজন ক্রেতা। কেমন আছেন আপনি? ভালো আছে। কি কি নিলেন ইফতারের জন্য? টানা পরোটা, তারপর চিকেন, কবাব। আজকে তো অনেক কিছু নিলেন, বাসায় কি তৈরি করেছেন? বাসায় পেঁয়াজ, আলুর চাপ, বেগুনি। একটু পরে তো আজান দিবে, ইফতার তো রাস্তায় করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে কি হবে? রাস্তায় না করতে হবে না, বাসায় পৌঁছে যাবো। বাসা খুব কাছে, বাসা পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাসায় পৌঁছে যাবো। ছেলেদের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য কি ধরনের ইফতার তৈরি করেন বাসায়? এই ফলের জুস, এইসব আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহারি ইফতারের পক্ষ থেকে। দর্শক দেখছেন এগুলো আইসক্রিম নিবেদিত বাহার ইফতার। কথা বলবো একজন ইফতার বিক্রেতার সাথে। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি কি আইটেম আছে আপনাদের? আমাদের এখানে অনেক আইটেম হয় রোজার মাসে। খাসির লেগ, মুরগির রোস্ট, চিকেন সাসলিক, বিফ কাটি কাবাব, ডিম চপ, তারপর গুলি কাবাব, সমুসা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, দই বড়া, চিকেন কাকলেট, টিকা কাবাব, চিকেন ডাম স্টিক, শামি কাবাব, তারপরে জালি কাবাব, পেপার চিকেন, তারপরে ভেজিটেবল রোল, চিকেন অন্থন, তারপরে মাশাআল্লাহ, আপনাদের তো অনেক আইটেম। জি মানসম্মত দিক কেমন আপনাদের? ইনশাল্লাহ আছে মোটামুটি ভালো। মোটামুটি ভালো, বেশি ভালো না? আছে ভালো। আর মানসম্মত দিক দিয়ে আপনারা বেশি ভালো, আপনাদের অনেক সুনাম আছে। এখন জানতে চাইবো প্রাইজের দিকটা আপনারা কেমন? প্রাইজের দিকে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। আর অনেক ভিড় দেখতে পাচ্ছি আপনাদের এখানে, এত ভিড়ের রহস্যটা কি? এত গোপন রহস্য জানতে চাইবো। অনেক দিনের পুরানো কাবাবের দোকান তো, টিটি কাবাব, টিটি চাইনিজ। এখানে আমাদের এলাকায় মোটামুটি এলাকার নাম করেই মোটামুটি ভালোই সার্ভিস, ভালোই যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহারি ইফতারের পক্ষ থেকে। ইনশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক কথা বলবো একজন রোজাদার ব্যক্তির সাথে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। একটু পরে আজান দিবে, একটু পরে ইফতারের টাইম।
আপনি কি বাসায় পৌঁছাতে পারবেন আজকে? বাসায় কি ইফতারি করা সম্ভব? বলতে পারতেছি না। বলতে পারছেন না, তাই কি এখান থেকে ইফতার নিতে আসছেন? জি, এমন হতে পারে, পথেও করতে হতে পারে। প্রতিদিন কি রাস্তায় করতে হয় নাকি বাসায় করেন? বাসায় করি, আজকে রাস্তায় করতে হবে হয়তো বা। হয়তো বা। আর বাসায় কি ধরনের আইটেম থাকে? বাসায় চনা, পেঁয়াজু, মুড়ি, তারপরে ফিরনি বাসায় করা হয়। আর হালিম তো দোকান থেকে নিয়ে যাই। হালিম দোকান থেকে নিয়ে যান। আর যদি বলি খুব স্পেশাল একটা আইটেম যেটা আপনার খুব ফেভারিট, কি আইটেম সেটা? বলতে পারেন বাসায় একটা পান্তাস তৈরি করে, ওইটা আমার খুব প্রিয়। বাসায় এটা বানায় আর কি রেগুলার। এখন কি ফ্যামিলি সহ ঢাকায় থাকেন? হ্যাঁ, আর অনেক যখন ছোট ছিলেন, অনেক কিডস ছিলেন, তখন কি ধরনের ইফতারি ভালো লাগতো? তখন আসলে জিলাপি, তারপরে চনা, পেঁয়াজু এগুলো ভালো লাগতো। এখন প্রতিদিনই ঢাকায় ইফতার করছেন, যখন ঈদের কয়েকদিন আগে আপনি দেশের বাড়ি চলে যাবেন, ঢাকায় ইফতার করার যে মজা আর দেশের বাড়িতে ইফতার করার কি মজা জানতে চাইবো। ঢাকায় ইফতার করার মজাটা হচ্ছে এখানে খুব দ্রুত আমাদেরকে বাসায় ফিরে ইফতারের ইফতার আয়োজন করতে হয় ফ্যামিলির সাথে। আর গ্রামে ইফতার করার যে মজাটা, সবাই মিলে একদম রিল্যাক্স মুডে ইফতার করার যে আনন্দটা, সেটা কিন্তু আমি ঢাকা পাবো না। যেমন কাজিনরা থাকে, সবাই থাকে, হোল ফ্যামিলি একসাথে মিলে ইফতার করে। রিল্যাক্স মুডে কাজ করা, রিল্যাক্স মুডে ইফতার করতে হয়। কিন্তু ঢাকার যে ব্যস্ত যান্ত্রিক জীবন, সেখানকার ইফতারটাও মনে হচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছে আমাদের জীবনের মধ্যে। অনেকটা এরকম পরিস্থিতির মধ্যে আমরা থাকতে হয় আর কি ঢাকাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের বাহার ইফতারের আয়োজন। দেখা হবে আগামীকাল সেম টাইম সেম চ্যানেল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইফতারের সময় বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।